নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যায় বানিয়ে নিন এরকম একটা স্ন্যাক সিঙ্গারা রেসিপি। একদম মিনি সিঙ্গারা, 2 টাকা দামের যে সিঙ্গারা আজ আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বানানো ভীষণই সহজ, শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই। যেরকম ভাবে একদম সহজ ভাবে আমি বানিয়ে দেখিয়েছি, বানানো ভীষণ সহজ। বানিয়ে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করুন। আর দেখুন উপরটা কতটা খাস্তা আর ভিতরটা পুরে একদমই ঠাসা। ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটি হয়ে যাবে। তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকে টিফিনের জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিচ্ছি এই মাঝারি বাটির হাফ বাটি ময়দা। আপনারা ময়দাটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ নুন। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে সিঙ্গারা, একদমই ছোট ছোট সিঙ্গারা। এই সিঙ্গারাটা বানানোর জন্য শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই, তাই কোনো টেনশনও নেই যে সিঙ্গারা শেপ কি করে দেব। একদমই সহজভাবে আমি সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা কালো জিরে, দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গারার কালারগুলো খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। ময়দা হিসেবে কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আপনাদের ময়দার পরিমাণ বেশি হলে ময়ানটাও কিন্তু মানে তেলটাও বেশি দিতে হবে। এবার এটা আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এই টিফিনটির জন্য ময়ানটা একটু বেশি করে দিতে হবে, মানে তেলের পরিমাণটা। এবার হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন আলতো করে মুঠু করলে মুঠু হয়ে যাচ্ছে, এরকম হলেই বুঝতে পারবেন ময়ান দেওয়া কমপ্লিট। এবার এখানে অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব, তবে একদমই খুব শক্ত না, আবার নরমও না, একটু শক্ত ডো তৈরি করতে হবে। দেখুন আমি ডোটা ঠিক এরকম শক্ত, এই দেখুন ঠিক এরকম ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা খুব মসৃণ করে মাখারও দরকার নেই। এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এই দেখুন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য একটু হিং। এবার দিয়ে দিচ্ছি দেখুন চা চামচের 3 ভাগের 1 ভাগ পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এখানে কাঁচা জিরে মানে গোটা জিরে গোটা ধনে একটু দরদরা করে বেটে নিয়েছি, সেই দরদরা করে বাটা মশলা, তবে এটা কিন্তু কাঁচা, দিয়ে একদম আঁচ লো রেখে 1 মিনিট ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটু আদা নিয়েছি, আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেট করে দিলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা খেতে বেশি ভালো লাগবে। বাটা আদা দিলে একদম মিশে যাবে, আর এই আদাটা গ্রেট করে দিলে খাওয়ার সময় যে মুখে পড়বে সেক্ষেত্রে খেতে ভীষণ ভালো লাগবে আর টেস্টটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আমি একটু বেশি দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সবকিছু দিয়ে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো এরকম মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে ছুলে রেখেছি, সেই আলু। আর আলুটা কিন্তু এরকম হাতে করেই ভেঙে দিতে হবে, এটা কিন্তু গ্রেট করে দিলে ভালো লাগবে না খেতে, একদম ম্যাশ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার এটা গ্রেট করে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার এটা দিয়েও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো কালারের জন্য কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি করিনি, আমি হলুদ দিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে। এবার এটা ভালো করে বেশ 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ 1 চা চামচ চিনি। এই সিঙ্গারার ভিতরে যে পুরটা হয় বন্ধুরা আপনারা সবাই জানেন, পুরটা কিন্তু একটু হালকা ঝাল হালকা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তার জন্য চিনিটা যদি পছন্দ করেন তাহলে দেবেন, আর না হলে না দেবেন, তবে চিনিটা দিলে পুরটা খেতে
ভীষণ টেস্টি হয়। 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার ম্যাগি মশলা আর ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন বা গরম মশলাও কিন্তু দিতে পারেন। দেখুন, আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। একদম এরকম শুকনো শুকনো আলুর পুর কিন্তু তৈরি করে নিতে হবে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন, আমি এই যে ময়দার ডো নিয়ে নিয়েছি। এবার চিনিটা গলে দেখুন ডোটা কিন্তু আরো একটু নরম হয়েছে। এবার ডোটা আমি এই বেলনি পিঁড়িতে নিয়ে একটু ঠেসে নেব। এরকম করে একটু ঠেসে নিতে হবে। দেখুন, ওই ডোটা থেকে আমি এরকম বড় বড় দুটো লেচি কেটেছি, আর একটা একটু ছোট হয়েছে। এবার এই দুটো আমি তুলে ঢাকা দিয়ে রেখে দেবো, আর একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। আমি উপর থেকে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। এবার আমি এটা একদম এই আমার পিঁড়িটা যতটা বড় ততটা বড় করে বেলে নিতে হবে। এই দেখুন, আমি কিন্তু আর এখানে গুঁড়ো ময়দা দেব না। এবার এরকম হাত দিয়ে উল্টে উল্টে বারবার তারপরে বেলে নেব। দেখুন, আমি বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এবার এটা আমি কেটে নেব। ভাগটা কিন্তু সমান, মাপটা কিন্তু একদমই সমান সমান রাখতে হবে। সেটা দেখে বুঝে কাটতে হবে। ছোট বড় না হলেই ভালো হয়, তবে একটু একটু ছোট বড় হয়ে গেল অসুবিধা কিছু নেই বন্ধুরা। এই দেখুন, আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি, একটু ফলো করুন। এই কারণেই এটা কিন্তু সিঙ্গারার শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই। ঝামেলা বিহীন একটা সিঙ্গারার শেপ হয়ে যাবে। এই দেখুন, দেখেছেন কত ইজি হয়ে গেল শেপ দেওয়া। এবার আমি যে যে পুরটা তৈরি করে রেখেছি, এবার এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এরকম হাতে করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি ভালো লাগবে। এরকম এই মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আর পুরটা একটু বেশি হলে ভালোই হবে, খেতে খারাপ লাগবে না। তবে সিঙ্গারাটার মাপ বুঝেই অবশ্যই পুরটা দেবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। আমার বন্ধুরা আমার ভিডিও দেখে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে, কমেন্টগুলো যখন পড়ি খুব আনন্দ পাই। এভাবেই বন্ধুরা পাশে থেকো। আমি সামনের দিন যেন তোমাদের ভালোবাসায় ভালোভাবে এগিয়ে যেতে পারি। দেখুন, এবার আমি এই চারপাশে কিন্তু একটু জল লাগিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় যেন ছেড়ে না যায়। একটু জল লাগিয়ে দিলে বেশ টাইট ভাবে আটকে যাবে। দেখুন বন্ধুরা, একদমই ইজি, একটু ফলো করুন তাহলেই কিন্তু হবে। এই দেখুন, এবার এই দুটো কোণা ধরে এরকম ভাবে প্রথমে লাগিয়ে নেব, তারপরে এই দিকের যে জয়েন্টটা এটা চিটে দেব, দিয়ে এরকম। এবার যে এই যে মাথাটা, এই যে সরু অংশটা মাঝখানে, এটা এরকম ধরে এরকম টেনে এনে লাগিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আর এই যে সাইডের অংশটা, এটাও এরকম ভাবে আর এরকম ভাবে দুই সাইড থেকে টেনে এনে আমি লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমার আলুর পুরটা খুব বেশি করে দিয়েছি, তাই একটু টেনে আনতে হচ্ছে। যদি আপনার আলুর পুরটা আরো কম দেন, তাহলে কিন্তু আপনাকে আর টেনে আনতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এই দেখুন, তাহলে কত সহজেই কিন্তু সিঙ্গারার শেপ হয়ে গেল। অনেক বন্ধুরাই আছে সিঙ্গারার শেপ দিতে পারে না, কি আমরাও হয়তো অতটা পারফেক্ট ভাবে পারি না, আমরা তো আর সিঙ্গারা মিষ্টি তৈরি করি না। তাহলে দেখুন কত সুন্দর সিঙ্গারার শেপ হয়ে গেছে, দেখেছেন তো আপনি। আমি আপনাদের সুবিধার জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি। এই কোণাটা ধরতে হবে, আর এই এই সাইডের যে কোণাটা এটা ধরতে হবে। ধরে এরকম ভাবে জয়েন করে দিতে হবে, দিয়ে এরকম চেপে দিতে হবে। দিলে এটা একটা কোণা হয়ে গেল। আর এই মাথার দিকটা ধরে এরকম টেনে এনে এটার সঙ্গে এই যে যে জয়েন্টটা করেছেন এটার সঙ্গে লাগিয়ে দিতে হবে। এই দেখুন এরকম করে, তাহলে কিন্তু হয়ে গেল। আর এই দিকটা এরকম একটু টেনে চেপে দিলেই
দেখুন বন্ধুরা, হয়ে যাচ্ছে 3 কোণা। সিঙ্গারার তো 3 কোণা হয়। এই দেখুন, আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি আরো একটা আপনাদের, যে কত সুন্দর শেপ হয়। আর সিঙ্গারাটা ছোট হলেও পুরে ভিতরটা হবে ঠাসা। আর দেখুন, এরকম ছোট জিনিস দেখতেও যেরকম ভালো লাগে, আর বানানো ভীষণই সহজ। এই দেখুন, একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। তাহলে এবার চলুন ভেজে নেব। তেল হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে কিন্তু তেল একদম হাই হিট করে নেওয়া যাবে না, তাহলে কি হবে, উপর থেকে চট করে কালার চলে আসবে আর ভিতর দিকে ময়দাগুলো কাঁচা থেকে যাবে। এই দেখুন, আমি ঠিক এভাবে যে কটা আমার এখন দেওয়া সম্ভব সে কটা আমি দিয়ে নেব। দেখুন, দেওয়ার পরে কিছু সময়ের মধ্যেই কিন্তু এক পিঠ এরকম হয়ে যাবে। হলেই এরকম করে উল্টে দিতে হবে। আমি ঝাঁঝরির সাহায্যে উল্টে দিচ্ছি, ছাঁকনির সাহায্যে। আপনারা খুন্তি দিয়েও উল্টে দিতে পারেন। এভাবে দেখুন, সিঙ্গারা বানানো ভীষণই সহজ। আর এই সিঙ্গারা আমি দাম ধরেছি পার পিস 2 টাকা। আর এরকম সিঙ্গারা বানিয়ে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন, বাড়ির সবাই খুশি হয়ে যাবে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, একদমই ক্রিস্পি করে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। এবার আমি এই যে তেল ঝরিয়ে এগুলো তুলে নেব, আর বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা কমপ্লিট। আপনারাও আমি যেভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করলাম এরকম করে তৈরি করুন, চায়ের সঙ্গে বা সসের সঙ্গে পরিবেশন করুন। এখন তো প্রত্যেক দিনই বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগবে খেতে। আর বানানো কিন্তু ভীষণই সহজ, আমি একদমই সহজভাবে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বানাতে হবে। এটা শেপ দেওয়ার কোনো চিন্তা নেই। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে।